নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া আর আপনারা দেখছেন ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকে ফার্মিং বিষয়ক নয়, আজকে একটা সমাজসেবামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা প্রত্যেকের কাজে ব্যবসায় এমন ভাবে লিপ্ত হয়ে আছি যে সমাজের দিকটা আমরা কিন্তু কেউ লক্ষ্য দিতে পারি না। তো এইদিকে সমাজ এমন পরিস্থিতিতে চলে গেছে বা এতটা খারাপের দিকে চলে গেছে, সমাজের 70% যে যুবক তারা কিন্তু মদে আসক্ত হয়ে পড়েছে। তো শুধু আমাদের এলাকায় নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এলাকায় কিন্তু এই পরিস্থিতিতে চলে গেছে। তো যে যুব সমাজ রয়েছে, যুব সমাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ বা আমাদের এলাকার ভবিষ্যৎ। এই যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটা যদি একবার সুস্থ মাথায় ভাবা যায়। এই যে যুব সমাজ এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এর পরবর্তী যে জেনারেশন আসবে তারা কোন পরিস্থিতিতে চলে যাবে সেটা তো আরো বেশি অন্ধকার। তো এই যে যুব সমাজ এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে বন্ধ করার জন্য কারোর না কারোর কিন্তু পদক্ষেপ নেওয়া অবশ্যই জরুরি। তাই আমরা আমাদের এলাকাকে খারাপের দিক থেকে ভালোর দিকে নিয়ে আসার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি এবং আজকে একটা আমরা সংগঠন তৈরি করলাম, যে সংগঠনের নাম দেওয়া হয়েছে বদলের সমাজ। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে যে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে সুস্থ স্বাভাবিকে ফিরিয়ে নিয়ে আসা, যারা মদে আসক্ত হয়ে গেছে তাদেরকে সুস্থ স্বাভাবিকে ফিরিয়ে নিয়ে আসা। তো এই যে সুস্থ স্বাভাবিকে যদি ফিরিয়ে নিয়ে আসি তাহলে আমাদের প্রথমে মদ বন্ধ করতে হবে। তো মদ বন্ধ করতে গেলে যারা মদ খাচ্ছে তাদেরকে কিন্তু আমরা বন্ধ করতে পারবো না। আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যারা মদ ব্যবসায়ী রয়েছে, যারা মদ তৈরি করতেছে তাদেরকে বন্ধ করা। এর জন্য আমাদের যে প্রশাসন রয়েছে, প্রশাসন আশ্বাস দিয়েছে যদি আমরা এই ধরনের পদক্ষেপ নেই বা এইভাবে সমাজসেবামূলক কাজ করি তারা আমাদেরকে সহযোগিতা করবে। বা আজকে যে আমরা একটা মিছিল বের করেছি এই মদকে বন্ধ করার জন্য, এত এলাকার যে মা বোনেরা রয়েছে, মহিলারা রয়েছে আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে। এখানকার যে যুব সমাজ রয়েছে তারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং পরবর্তীতে তারা কথা দিয়েছে যদি আমরা কোনো সময় কোনো মিটিং বা মিছিল এইভাবে বের করি আমাদেরকে এইভাবে সহযোগিতা করবে। তো আমার আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য, আমরা যে ধরনের একটা পরিকল্পনা নিয়েছি আপনাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকটি দর্শকের কাছে আমার অনুরোধ থাকলো বা আমাদের এই দলের পক্ষ থেকে অনুরোধ থাকলো যেন আপনাদের এলাকায় এই ধরনের একটা পদক্ষেপ নিন, যেন পরবর্তী যে যুব সমাজ খারাপের দিকে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়। নমস্কার, আমার নাম মিঠুন গায়েন, এই এলাকার বাসিন্দা। তো আমরা আজকে সবাই একযোগ হয়েছি মদের বিরুদ্ধে, এই চোলাই মদের বিরুদ্ধে। যে চোলাই মদ সমাজের সব থেকে ক্ষতিকারক একটা বস্তু, যে মদে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সমাজের কারো প্রতি কারো হেলদোল নেই। যে খাচ্ছে, যে বিক্রি করছে। এতগুলা মদ বিক্রির দোকান গাজাইছে পাড়ায় পাড়ায়, বাজারে বাজারে, সেটা সমাজের ক্ষেত্রে ভবিষ্যৎ খুব অন্ধকার। এই অন্ধকার যেন না হয় তার জন্য আমরা আজকে এই এলাকার অনেক যুব, মহিলা, পুরুষ সবাই মিলে আজকে আমরা মদের বিরোধিতায় নামছি। আজকে যদি আমরা না নামি তাহলে আগামীতে কেউ নামতে চাইবে না। এবার আশা করি কেউ না কেউ নামবে, কিন্তু তাতে অনেক দেরি হয়ে যাবে। তো আমরা আজকে সবাই মিলে এই এলাকায় একটা নতুন সংগঠন খুলছি, সে সংগঠনের নাম বদলের সমাজ। যে বদলের সমাজ আগামী দিনে, সামনের দিনে একটা, যদি আমরা ভালো কাজ করতে পারি তাহলে সামনের দিনে খুব ভালো একটা সংগঠন বিস্তার করবে। যদি সংগঠনটা বিস্তার করে তাহলে আশেপাশের যে গ্রামগুলো আছে তাহলে আমরা সবাইকে সহযোগিতা করে আমরা একটা খুব ভালো রাস্তা দিয়ে নিয়ে যাব, যে পাশাপাশি গ্রামগুলোতে যেন চোলাই মদ কেউ বিক্রি করতে পারে না। আর যদি বিক্রি করতে না পারে তাহলে কিন্তু চুল্লু মদ খাওয়াগুলো তখন আর খাওয়ার দোকান খুঁজে পাবে না, আর খুঁজে না পেলে তখন আর কেউ খাইতেও যাবে না, মদের লাগালো পাবে না। তো আমাদের কোয়ার অভিজ্ঞতা খুব কম, যেটুক বলছি এটুকের মধ্যে, বেশি কিছু বলতে পারবো না, এটুকের মধ্যে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা যে পদক্ষেপ নিয়েছি আজকে এই চোলাই মদকে বন্ধ করা, তো আমাদের উদ্দেশ্য শুধু আমাদের এলাকা নয়, যেন সারা পশ্চিমবঙ্গে। এর জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকলো ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই ধরনের মন্তব্য কখনোই করবেন না
যে অমুকের ছেলে মদ খাচ্ছে, অমুকের ভাই মদ খাচ্ছে, আমার কি। এই ধরনের চিন্তা ভাবনা কখনোই করবেন না। কারণ প্রত্যেকের চিন্তা ভাবনা থাকবে যেন আমাদের সমাজ সুস্থ থাকে, আমাদের পরবর্তী যে জেনারেশন তারা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এর জন্য কিন্তু আমাদের জরুরি এই মদকে বন্ধ করা। আপনারা প্রত্যেকে নিজেদের এলাকায় এই ধরনের সংগঠন তৈরি করুন এবং এইভাবে যে যুব সমাজ রসাতলে যাচ্ছে, নষ্টের দিকে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই ভিডিওটি দেখতে পারে। তো ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।